লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কারা কারণ মানছে না, মানব না। কারণ মানছে না, মানব না। কারা কারণ মানছে না, মানব না। কারণ মানছে না, মানব না। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের সংগ্রাম চলছে। যে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য একটা বিপজ্জনক কালো আইন গতকাল কেন্দ্রীয় সরকার পাশ করেছে, যেটা আমরা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় ধর্মপ্রাণ মানুষ এদেশের নাগরিক হিসাবে এ বিলের তীব্র ভাষায় আমরা নিন্দা জানাচ্ছি। আপনাদের সমর্থন আছে? সেই জন্য আমরা অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা ঘোষণা দিচ্ছি, অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে। সবাই একমত? সবাই একমত? অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে। অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে। কালা কানুন মানছি না, মানব না। কালা কানুন মানছি না, মানব না। মানছি না, মানব না। এই কালা আইন মানছি না, মানব না। আমাদের সম্পত্তিতে অন্যদের সংরক্ষণ মানছি না, মানব না। ওয়াকফ সম্পত্তিতে অন্যদের দাদাগিরি মানছি না, মানব না। সবাই একমত? একমত? অবিলম্বে এই বিল যদি প্রত্যাহার না করা হয়, ভারতবর্ষের প্রত্যেকটা অলিগলি রাস্তাগুলো অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত এই বিল প্রত্যাহার না হবে, কেন্দ্রীয় সরকারকেও আমরা দেখব, ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষ আমরা রাস্তায় নামবো। আপনার কত পুলিশ আছে সেদিনকে আমরা দেখবো। বাপের রাজ পেয়েছেন নাকি? মগের মুলুক পেয়েছেন নাকি? যখন যা ইচ্ছা যাবে আপনারা চাপিয়ে দেবেন। আর মুসলমান ঘুমন্ত নয়। এবার স্বাধীনতা সংগ্রামের মতন প্রয়োজন হবে। ব্রিটিশদেরকে যেমন খেদিয়েছি, ব্রিটিশদের যেমন তাড়িয়েছি, এবার এই ভারতবর্ষ শোষণকারীদেরকেও ইনশাআল্লাহ ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করে ফেলা হবে। সবাই আমরা যে কয়েকটা দাবি রাখবো, এই দাবিতে শুধু আমরা সমর্থন জানাবো। যে কেন্দ্রীয় সরকার যে আইন পাশ করেছে, এর তীব্র ভাষায় আমরা নিন্দা জানাচ্ছি। সবাই একমত? অবিলম্বে এই বিলকে আপনারা প্রত্যাহার চান? যদি এটা প্রত্যাহার না হয়, বৃহৎ আন্দোলনের জন্য তৈরি আছে? বৃহৎ আন্দোলনে ময়দানে নামবে? জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বলছি, এই দাবিগুলো শুধু রাখলাম যে ওয়াকফ সম্পত্তির আন্ডারে, ওয়াকফ বোর্ডের আন্ডারে, বিশেষ করে ওয়াকফ ট্রাইব্যুনালের যে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে এবং সরকার নিজের হাতে এই ক্ষমতা রাখতে চাচ্ছে, এইটা আমরা মানব না। এইটা আমরা মানব কেউ? এই বিল সম্পর্কে আমরা তীব্র ভাষায় জানাচ্ছি, অবিলম্বে এই সম্পত্তিতে অন্য কোন ধর্মের মানুষের অংশগ্রহণ, এই সম্পত্তিতে সংরক্ষণের দায়িত্ব কাদের? এ অধিকার কে দিয়েছে? সংবিধান। ভারতবর্ষের সংবিধান দিয়েছে। আর ভারতবর্ষের সংবিধান বলছে মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা এবং আল্লাহর সম্পত্তি রক্ষার দায়িত্ব মুসলিম সম্প্রদায়ের মানুষদেরই থাকবে। আর এই সংবিধানের বিরোধিতা যারা করবে, তাদের দেশের গদিতে বসে থাকার কোনো অধিকার নাই। আজ আপনারা মনে করেছেন যা চাপিয়ে দেবেন তাই মেনে নেবে। আমরা আজকের এই দিনগুলোকে ভারতবাসী হিসাবে কালো দিন ঘোষণা করলাম। কালো দিন ঘোষণা করলাম। সেই জন্য অবিলম্বে আমরা এই সাহারিদাহ জুম্মা মসজিদের পক্ষ থেকে
সমস্ত মহল্লাবাসী ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে এই তীব্র ভাষায় প্রতিবাদ জানালাম, অবিলম্বে এই বিল প্রত্যাহার করা হোক। অবিলম্বে এই বিলের সম্পর্কে কেন্দ্রীয় সরকার নতুন করে বিবেচনা করুক। সবাইকে একমত? রাষ্ট্রপতির সিগনেচার বাকি আছে। আমরা চাইব দেশের নাগরিকের জন্য যেন এই বিলেতে রাষ্ট্রপতির সিগনেচার না হয়। সেই হাত তুলে দেখান। সবাই একমত? সমর্থন জানান। সবাই একমত? ইনশাআল্লাহ আগামীতে আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে যেভাবে আন্দোলন রেখা তৈরি করবে আমরা সবাই প্রস্তুত আছি। পাশে থাকবো। আমাদের এই আন্দোলনকে সফল করুক। সবাই বলি আল্লাহুম্মা। এখানে আজকের আমরা ইতি করলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কারা কারণ মানছে না, মানবো না। কারণ মানছে না, মানবো না। কারা কারণ মানছে না, মানবো না। কারণ মানছি না, মানবো না। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম কতক্ষণ চলবে? সারাক্ষণ চলবে। কতক্ষণ চলবে? কতদিন চলবে? কতদিন চলবে? বাস এখানে আমরা ইতি করলাম। আশা করছি কেন্দ্রীয় সরকারের যদি হোশ